আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক মুখরোচক মজাদার একটা খাবারের নাম চটপটি। তো যারা বাইরে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এটা খেতে চাচ্ছেন না বা খেতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। তো আমি এটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতে কম সময় থাকলে চাইলে আপনারা গরম পানি ইউজ করে ওটা ভিজিয়ে রেখে দিতে পারেন, কম সময়ে রান্না করে নিতে পারেন। তো ফিরে আসছি 5-6 ঘন্টা পরে। তো দেখতে পাচ্ছেন ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, তাতে করে রান্নার সময়টা কম লাগবে। তো আমি এটা প্রেসারে রান্না করে নেব। আপনারা চাইলে কড়াই প্যানে রান্না করে নিতে পারেন। তো প্রেসারে কম সময় লাগবে এজন্য আর কি। তো যা যা লাগে সব উপকরণ দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা আলু কেটে ছোট ছোট টুকরো করে, দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব উপকরণ দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখন নেড়েচেড়ে মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল, আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাতে খুব সহজে আটি থেকে ছড়িয়ে যাবে, এই জন্য আর কি। তো ছোট বড় সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তো এটা বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তায় অনেক মজাদার একটা খাবার। তো এখন এ পর্যায়ে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো চটপটিতে ফুচকাও ইউজ করা হবে এজন্য আর কি। তো খুব বেশি প্রয়োজন নাই, তো যতটুকু লাগে আর কি ভেজে নিচ্ছি। তো একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে তেঁতুলটা ভিজে গেছে, এখন আটিগুলা সুন্দর করে পরিষ্কার করে বেছে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টক তৈরি হয়ে গেছে। তো যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ডিম, ধনিয়া পাতা, শসা, আর এদিকে ফুচকাও ভেজে রেডি করে নিয়েছি আর কি। তো টকের মধ্যে যা যা লাগছে আর কি দিব। তো শুকনা মরিচ গুঁড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি চিনি। তো টক ব্যালেন্স করার জন্য চিনি কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চটপটির যে মশলা সেটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে রেখে দিচ্ছি। লাস্ট পর্যায়ে এটা দিয়ে নিতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চটপটি রান্না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন থকথকে হয়েছে আলু দেওয়ার জন্য। তো প্রেসারে রান্না করা হয়েছে এজন্য। তো আপনারা চাইলে এটা কড়াই প্যানে রান্না করে নিতে পারেন, তখন আর এমন হবে না। দেখা যায় একটু শক্ত শক্ত থাকে, আর প্রেসারে রান্না করে নিলে অনেক নরম হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিচ্ছি ধনিয়া পাতা কুচি, শসা কুচি। তো সব উপকরণ একে একে আমি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভেঙে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। তো দিয়ে দিব চাট মশলা, দিব হচ্ছে ডিম, আর দিব হচ্ছে টক। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।